আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমল নিয়ে কথা বলবো যে আমলটি ইসমে আজম আমল, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের আমলটি হচ্ছে মনের আশা পূরণের দোয়া ও আমল। মোহতারাম হাজিরিন, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। এই আমল করে আপনি আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, কোনো বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত, তার মনের চাহিদা পূরণ করে দিই। আর কেউ যদি না চায়, তাহলে আল্লাহ বলে যে তাকে যা দিয়েছি আমি আল্লাহ তা ছিনিয়ে নেই। এজন্য মোহতারাম হাজিরিন, আজকে যে আমলটার কথা বলবো সে আমলটা হচ্ছে ইসমে আজম আমল, গুরুত্বপূর্ণ আমল। আমলটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। আপনি যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। বিশেষ করে যাদের চাকরি নাই, বিয়ে করতে পারেন না, এছাড়াও বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, তারা চাইলে এই আমলটা করতে পারেন। এই আমলটা করলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনি ফলাফল পাইবেন। এই আমলটা কিভাবে করতে হবে, নিয়মটা জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে মোহতারাম হাজিরিন। কারণ আপনি যদি আমাদের ভিডিওটি স্কিপ করে চলে যান, তাহলে কিভাবে আমল করতে হবে সেই নিয়মটা বুঝবেন না। আর নিয়ম ব্যতীত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হয় না। যদি নিয়ম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা হয়, সে আমলটা অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লায় কবুল ও মঞ্জুর করে নেয়। অতএব এই আমলটার নিয়ম জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। মুহতারাম হাজিরিন, আমলটা কত গুরুত্বপূর্ণ একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তখন এক সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং তিনি এই ইসমে আজম অর্থাৎ এই আমলটা, এই দোয়াটা পাঠ করলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুহতারাম হাজিরিন, দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মুহতারাম হাজিরিন, এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সমস্ত প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আসমানসমূহ ও পৃথিবীর মালিক, হে মহান স্রষ্টা, হে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। যখন তিনি এই দোয়াটা পাঠ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম দোয়া পড়েছে। ইসমে আজম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন নাম, যে নাম ধরে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেয়। মুহতারাম হাজিরিন, অতএব কেউ যদি ইসমে আজম দোয়াটি ৫ ওয়াক্ত নামাজের পর নিয়মিত আল্লাহর কাছে মোনাজাতে প্রার্থনা করে বলে, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল চাহিদা পূরণ করে নিবে এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে নিবে। এজন্য আপনারা এই আমলটা করবেন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর মোনাজাতে। সকলে এই দোয়াটা মস্ত করে নেবেন মোনাজাতে। অন্ততপক্ষে ২১ দিন লাগাতারে আপনি যদি মোনাজাতে এই আমলটা করেন, ২১ দিনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সুসংবাদ দিবে, আপনার মনের আশা পূরণ করে নেবে। মুহতারাম হাজিরিন, আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। অর্থ, হে আল্লাহ,
আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সমস্ত প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসম পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী, হায় আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে নেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন।